শ্রাবণী রান্না হয়েছে? হয়ে গেছে বোন। ফকিরের সংসার করে জীবন নষ্ট করার দরকার আছে? এখনো সময় আছে, ওকে ছেড়ে দাও। আর মেয়েটার কথা ভেবে ওর বিয়ে দিতে হবে না। শাবনূর, তোর ভাইয়াকে চাটা দিয়ে আয়। ঠিক আছে খালাম্মা। ভাইয়া আপনার চা। আচ্ছা ঠিক আছে, ওখানে রাখো। শাবনূর, দুটো বিস্কুট এনে দাও তো। আচ্ছা ঠিক আছে, আনছি। শোনো, বাড়ি যাওয়ার সময় ভাত আর তরকারি নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে বোন। আচ্ছা, ওই বইটার গল্প খুব ভালো তো ভাইজান? তুমি এই বইটা পড়েছো? হ্যাঁ পড়েছি, মেলা বই পড়েছি, কিন্তু এই বইটা পড়ার পর খুব কান্না করেছিলাম। কেন কান্না করেছিলে কেন? কান্না আসবে না? এককের ওপর এত জেদ লেগেছে, তুই নায়ক নায়িকার মিল দিবি না ভালো কথা, কিন্তু শেষ পর্যন্ত মেরে ফেলবি। তার মানে তুমি লেখাপড়া করো? পড়ালেখা করব না কেন? আমি তো কিছুদিন আগেই কলেজ পাস করেছি, গ্রাজুয়েট A+ করেছি ভাইয়া। তবে সামনে মনে হয় আর পড়াশোনা করা হবে না। ফকিরের মেয়ে বলে তার জন্য? এরকম কিছু নয় ভাইজান, বাবার ভিক্ষা করা টাকা দিয়ে আমাকে পড়তে হবে, এটা আমি মেনে নিব না। এই যে দেখ, ফকিরের মেয়ে আর ফকিরের বউ। মেম্বারকে কতবার করে বললাম এই ফকিনীটাকে গ্রাম থেকে বার করে দিতে। শোন, আমি আর শহরে যাব কি যাব না তা আমি জানি না। এই সবাই খাচ্ছে, তুই কেন খাচ্ছিস না? আমি খাবো না। এই শাবনূর, তুই কাঁদছিস কেন? খাবি না? বলছি না আমি খাবো না। তুমি যদি ভিক্ষা না করে মানুষের জন্য কাজ করে খেতে, তবুও আমি মানুষকে বলতে পারতাম আমার বাবা কাজ করে খায়। কদিন খাবি না? দেখ মা, এখন থেকে তুই যা বলবি আমি তাই করব, আর কোনোদিন ভিক্ষা করব না। তোমার কোনো কথা আমি বিশ্বাস করবো না। আমি ভাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তুই যা বলবি আমি তাই শুনবো। তুই খা মা, খা। আমার পড়াশোনা করার বড় ইচ্ছা ছিল, আমি খাবো না তোমাদের ভাত। পড়াশোনা ছেড়ে দিলে হবে? তোমরা আমার শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। কথাটা কে বলেছিল জানো? কেন জানবো না? সবকিছু কি আপনি একাই জানেন? তোমার ইচ্ছা করে না শিক্ষিত মা হতে? এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে হবে না? সবার তো স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণ করতে হলে কষ্ট করতে হয়। বিয়েই হবে না? মানে? মানে বোঝেন না? ফকিরের মেয়েকে কি কেউ বিয়ে করবে? মাই হব না তো আবার মা এক গ্লাস পানি দাও, খাবো। মা ব্যস্ত, কাপড় কাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাইজান, আল্লাহ আপনার ভালো করবে। মা, তোমাকে একটা কথা বলবো। কি বলবি বল। আচ্ছা মা, আমি যদি কাউকে বিয়ে করে বাড়ি নিয়ে আসি, তুমি রাগ করবে না? তুই শহরে প্রেম করছিস না? মোবাইলটা দে, ছবিটা দেখি। চোখের সামনেই ঘুরঘুর করছে, দেখতে পাই না।
চাচি শাবনূর কই? শাবনূর তো একটু বাজারে গিয়েছে কেনাকাটা করতে। কেন, কিছু লাগবে বাবা? না না, কিছু লাগবে না চাচি, এমনি। কোথায় যাবে? বাড়ি যাবে? এসো, উঠো। না থাক, আমি হেঁটেই চলে যাব। উঠো তো, বাড়িতে নামিয়ে দেবো। শাবনূর, আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। আপনি যে আসলে কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। তোমার আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। মানে? শাবনূর, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি যাচ্ছি। শাবনূর, তোমার কি বিশ্বাস হচ্ছে না আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি? না, বিশ্বাস হয় না। আমাকে কেন কেউ ভালোবাসবে? তুমি সৎ, তুমি সরল, তুমি সুন্দর। শাবনূর, তুমি তো কিছু বললা না। আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু দূর থেকে। কাছে এসে ভালোবাসার সাহস, যোগ্যতা, অবস্থান কোনোটাই আমার নেই। আমার কাছে দাও, প্রতিদিন তো তুমিই নাও। দাও না, আমাকে দাও। শোনেন, আপনাকে একটা কথা বলি। আপনার জন্য মানুষে আমাকে অনেক কথাই শোনায়। তুমি যদি আমাকে ভালোই না বাসো, তবে আমার জন্য তোমার এত মায়া কেন? কিছু বললা না? আমিও আপনাকে খুব ভালোবাসি। তোকে আমি শহরে ভর্তি করেছি জন্য, আর তুই বাড়িতে এসে মান সম্মান নষ্ট করছিস। কি এমন করলাম যে তোমার মান সম্মান নষ্ট হয়েছে? তুই একটা ফকিরের মেয়ের সাথে ছোট লোকের মতো ব্যবহার করিস। দেখো বাবা, এই লোক আর ভিক্ষা করে না। তার থেকে বড় কথা হলো আমি শাবনূরকে ভালোবাসি। কি বললি? কি বললি তুই? আমি শাবনূরকে ভালোবাসি। ফকিরের মেয়েকে তুই ভালোবাসিস? মেরে হাত পা ভেঙে দেবো, বসিয়ে খাওয়াবো, তবুও কোনোদিন মেনে নেবো না। আমি তোমাকে একটা সরাসরি কথা বলে দিচ্ছি, তুমি মানো আর না মানো, আমি শাবনূরকে ছাড়া বাঁচবো না। বোন, কই বোন? কি রাঁধবো? আজকে তোমার কিছু আনতে হবে না। কেন বোন? আধবো না কেন? তোমার আর আনতেও হবে না, তোমার আর আসতেও হবে না। আমি কি দোষ করলাম? আপনি একটু তরকারি দেন, ভাত দেন, এইগুলোই মেয়ের বাবাকে খাওয়ায়। আমার আর কিছু করার নেই, তোমার মা না করে দিন। আজ তোর জন্য সম্মানও গেছে, চাকরিও গেছে। তুই এর আগে মরতে পারলি না কেন? তোর মতন মেয়ে পেটে ধরেছিলাম। কিরে শাওনুর, শুনলাম ভিক্ষা করা ছেড়ে দিয়েছিস? হ্যাঁ ভাই, আমি আর কোনোদিন ভিক্ষা করব না। বয়স হয়েছে, ছেলে মেয়েরা বড় হয়ে গিয়েছে, চিন্তা ভাবনা করেছি যে আর কোনোদিন ভিক্ষা করে খাবো না, খেটে খাবো। আপনি আমার জন্য দোয়া করবেন। শাবনূর, আমাদের এই সম্পর্ক এই সমাজ মেনে নেবে না, আর আমি তোমাকে হারাতে চাই না। আর আমিও তোমাকে হারাতে চাই না। আমরা এই সমাজ ছেড়ে চলে যাবো, হ্যাঁ, দূরে, অনেক দূরে। আমার বাবা আমার দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে দিয়েছে, আমি তাদের ছেড়ে কেমন করে যাব?
তুই ঘুমাচ্ছিস? বারো ঘর থেকে বারো। আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চোর না, আমি চুরি করিনি। বাবা তুমি চুরি করেছো? না মা, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। এই ওকে ধর, নিয়ে চল, নিয়ে চল। বিশ্বাস করেন, আমার বাবা চুরি করেনি, আমার বাবা কাজ করে খায়। বাবা তার সন্তানের কাছে কখনোই মিথ্যা কথা বলেন। আজ সকাল 11টায় বাবার চুরির বিচার হবে। সারা জীবন ভিক্ষা করেছে, মাঝে মাঝে চুরি চাবারও করেছে, একটু বকাবকি করে ছেড়ে দিয়েছি। এখন দেখছি ভিক্ষা করে ছেড়ে দিয়েছে, কিন্তু চুরি থামায়নি। একে কি করবো তোমরাই বলো? গতকাল রাতে আমি বুঝতেই পারিনি এ বেটা পিছনকার টিন ভেঙে জিনিসপত্র এবং নগদ 20,000 টাকা নিয়ে চলে এসেছে। ওর মুখটা ফাটিয়ে দেওয়া দরকার। আমরা এতটি মানুষ বলছি, তাও আপনারা বিশ্বাস করছেন না। আমার স্বামী কালকে রাতে বাড়ির বাইরে হয়নি, আপনারা তো বিশ্বাসই করছেন না। ওর সারা শরীরে আজ 100 বেত মারা হবে। বড় চোরে ছোট চোরের বিচার করতে এসেছে, তাই না? এই তুই এখানে কেন? সব অন্যায়ের বিচার আজ এখানেই হবে। বাজারে যত মাল শর্ট হয়েছে, জিনিসপত্র দাম বেড়েছে, সব আমার বাবার নির্দেশেই হয়েছে। আপনারা কোনোদিন রেশনের মাল ন্যায্য মূল্যে পেয়েছেন? সব মাল যদি আমার বাবার গোডাউনে ঢোকে তাহলে আপনারা পাবেন কি করে? এই বলছিস না কেন? বল বল, তাড়াতাড়ি বল। আমার এই কাজের জন্য কাকা আমাকে মেলা টাকা দিত। শাবনূর আমাকে বলেছিল সে তার বাপের ভিক্ষা চুরির টাকায় কখনো পড়াশোনা করতে চায় না, এতে তার খুব কষ্ট হয়। এখন আমি নিজেই নিজেকে প্রশ্ন করি, যে আমার বাবা আমাকে শহরে পড়ায়, যখন যা চাই তখন তাই কিনে দেয়, এই টাকা কোথা থেকে আসে? এইটা বার করার জন্য আমি এত কিছু করেছি। আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি চুরি করিনি। স্যার স্যার ওনাকে ছেড়ে দেন, ওনার কোনো দোষ নেই। এই বাজে লোকটা মিথ্যা করে আমাকে সাক্ষী দেওয়ার জন্য বলেছে। স্যার আমাকে ছেড়ে দিন, স্যার আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। আমি বলতে চাই যে আমি সৎ মানুষের সন্তান। দেখেন পৃথিবীটা কেমন উল্টে গেছে। সে নিজের চোর হয়ে অন্যজনের বিচার করছে।